দর্শক এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল একটি মিছিল মূলত যাচ্ছে মৎস্য ভবনের দিকে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক তারা ইশরাককে মেয়র দাবির ঘোষণা, এবং আমরা দেখেছি যে গত 5 দিন যাবৎ নগর ভবনের সামনে যে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা, ঠিক তাদের আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু মৎস্য ভবন, আমরা যেমনটি জেনেছি যে মৎস্য ভবনের সামনে যেই রাস্তা রয়েছে সেটি কিন্তু অবরোধ করা হয়েছে। ঠিক সেটিকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে আমরা যেমনটি দেখছি যে একটি বিরাট একটি মিছিল এগিয়ে যাচ্ছে মৎস্য ভবনের দিকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দর্শক, যারা ইশরাকের সমর্থক রয়েছে ঠিক তারা কিন্তু এই বিশাল একটি মিছিল বের করেছে, এটি নিয়ে তারা মৎস্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা এখন কোথায় যাচ্ছেন? কোথায় ভাই যাচ্ছেন কোথায় আপনারা এখন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? মৎস্য ভবন আমরা যাবো মৎস্য ভবনে। কি করবেন আপনারা? মৎস্য ভবন ইশরাকের দাবিতে আমরা আন্দোলন করতে আছি। মৎস্য ভবন ঢাকা মহানগর দক্ষিণের সুমন ভাইয়ের নেতৃত্বে, সুমন ভুইয়ার নেতৃত্বে, সবুজ ভাইয়ের নেতৃত্বে আমরা মৎস্য ভবন এমন আছে রাস্তায় বসতে পারি। তার দাবি না দেওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। ইশরাক ভাই আমরা আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সবুজ ভাই আবার সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা মৎস্য ভবন এমন আছে রাস্তায় বসতে পারি। সৃষ্টি হচ্ছে যানজট ওটা থাকবে না, আমরা ওরা যানজটের ব্যাপারে আমরা আলোচনা করতে আছি। আমাদের দাবি ইশরাক বাইরে মেয়র ঘোষণা করলে আমাদের দাবি শেষ, না হলে আমাদের রাস্তাঘাটে যত ময়লা সয়লা আছে এগুলো ঝামেলা চলতে আছে। বিদ্যুতের সমস্যা, পানির সমস্যা, ইশরাক বাইরে দিলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদের মূল দাবি একটাই, আমাদের এই রাজপথে থাকার একটাই কারণ, ইশরাক আদালতের রায়তে তাকে দেওয়া হয়েছে, কখনো তাকে কেন মন্ত্রণালয় বুঝা দেওয়ানো হচ্ছে না। এর জন্য আমরা এই রাজপথে বিক্ষোভ করতেছি। এই বিক্ষোভ সমাবেশ আমাদের থাকবে যতদিন পর্যন্ত তারে বুঝা দেওয়া না হবে। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে আমাদের উপরে যে নির্দেশনা দিব ওই নির্দেশনে আমরা কাজ করব। যানজট সৃষ্টি হচ্ছে, ওইটা আমরা লঙ্ঘন করে, ওইটা স্যাক্রিফাইস করে আমরা আমাদের আন্দোলন সুস্থভাবে চালিয়ে যাচ্ছি। পরবর্তী কর্মসূচনা উপরে নির্দেশনা দেওয়া হবে, পরে জানানো হবে। দর্শক, আমরা যেমনটি দেখছি যে এখন কিন্তু এখানে প্রেস ক্লাবের ঠিক সামনে ব্লক করা হয়েছে। বিশাল একটি মিছিল নিয়ে ইশরাকের সমর্থক যারা রয়েছে ঠিক তারা যাচ্ছে। কি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আপনার কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি মৎস্য ভবন ঘেরাও কর্মসূচি নিয়ে, কারণ আমরা দেশের ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ চায় যে মেয়র, আমাদের যে মাননীয় মেয়র, জনতার মেয়র ইশরাক হোসেনকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই। এমনকি আজকেই এটার শপথ বাক্য পাঠ করানোর জোর দাবি জানাচ্ছি। যদি এটা না করা হয় সেই ক্ষেত্রে আমরা আরো দুর্বার আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আমরা ঢাকাকে অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি। এটার কারণে সাধারণ মানুষের অসুবিধা, এটা সাময়িক অসুবিধা হচ্ছে, এটা আমরা মানছি, কিন্তু তারপরেও বৃহত্তর সুবিধার স্বার্থে দুই এক দিনের অসুবিধা এটা মেনে নিতে হবে ঢাকাবাসীকে। কিন্তু যদি আমাদের ইশরাক হোসেন মেয়র হিসেবে পাই তাহলে ঢাকাবাসী আরো বেশি ভালো থাকবে, এটা আমি বিশ্বাস করি। দর্শক, আপনাদেরকে যদি ঠিক দেখানোর চেষ্টা করি, এক পাশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে ঠিক হাইকোর্টের পাশে এবং প্রেস ক্লাবের পাশেই রাস্তায় কিন্তু
এই যে তারা অবরোধ কর্মসূচি করছে, এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে, ঠিক যানজটের সৃষ্টি হয়েছে। তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে দিয়ে ঠিক মৎস্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেখানে তারা আজকের মধ্যেই যেন ইশরাককে শপথ বাক্য পাঠ করানো হয়, সেই সাথে তাকে যেন মেয়র ঘোষণা করা হয়। আপনারা কোথায় যাচ্ছেন? সালামু আলাইকুম। আমরা ওই ইশরাক ভাইয়ের মেয়রের বসানোর জন্য আমরা সামনে যাচ্ছি, আমাদের প্রোগ্রাম আছে মৎস্য ভবনের সামনে যাচ্ছি আমরা। যদি না করা হয় সেক্ষেত্রে কি করবেন? যেভাবে আমাদের বসানো যায় সেই ব্যবস্থা আমরা করবো। আমরা রাস্তায় সবাই একত্রিত হয়ে সাধারণ জনগণ আমরা চাই ইশরাক ভাইয়ের বসাই। ইশরাক ভাই অনেক ভালো মানুষ, সে থাকলে আমাদের নগরবাসী অনেক উন্নতি হবে এবং সে ভালোভাবে এই দেশবাসীর সব কিছু ভালোভাবে সে দেখতে পারবে। আমরা এই জন্য রাস্তায় সাধারণ জনগণ আমরা নামছি। কি কি দাবি রয়েছে? দাবি এটা কি, নগরবাসী নগরে কাজ করবে, নগরের উন্নয়নের যত কাজকর্ম আছে সবকিছু ইশরাক ভাই আমাদের সবকিছু করে দিবে। আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা সবকিছু দিয়ে সে পূরণ করে দিবে আমাদের আজকের মধ্যে। জি, আজকের মধ্যে না, যদি আমরা চেষ্টা করব, আমরা ইশরাক ভাইয়ের বসানোর জন্য আমরা জনগণ সবাই আমরা বসানোর জন্য চেষ্টা করব। আমরা ঐক্যবদ্ধ সমস্ত জনগণ ঢাকাবাসী সবাই আমরা একত্রিত হয়ে আমরা এই রাস্তায় ইশরাক ভাইয়ের বসার জন্য আমরা যে কোনো আন্দোলন করা লাগে আমরা সবসময় করে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশ দিয়ে ঠিক বিশাল একটি মিছিল এগিয়ে যাচ্ছে মৎস্য ভবনের দিকে। আমরা ঠিক লক্ষ্য করেছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে এই মিছিলটি এসেছে, ঠিক মোড় হয়ে এখন কাকরাইল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যেমনটি দেখছি বিশাল একটি মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। এখানে আমরা যাদের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছে যে ইশরাককে মেয়র দাবির ঘোষণা এবং তাকে শপথ বাক্য পাঠ করানোর দাবিতে আজকের এই তাদের অবরোধ কর্মসূচি এটি কিন্তু তারা চালিয়ে যাবে।